ভাবি, এই যে আপনার দুধ। কি ব্যাপার, দুধওয়ালার সাথে এত কিসের কথা? আমার বউ কি তাহলে দুধওয়ালার সাথে কোনো সম্পর্ক করছে? ওরা কি পরকীয়ায় লিপ্ত? শোনো না, আজকে আমার হাজবেন্ড বাসায় আছে, তুমি অন্যদিন আসিও। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এই সময় আমনি। আচ্ছা ঠিক আছে। দুধের বাটিতে টাকা আছে? তার মানে আমার সন্দেহ ঠিকই। এখন থেকে এই দুধওয়ালার উপর আমার নজর রাখতে হবে। শালা আমার ওয়াইফের সাথে। কি ব্যাপার, দুধ নিয়ে আসছো? দাও। স্যার ম্যাডাম কই? আরে ম্যাডাম আছে, আমাকে দাও। দুধই তো। আপনার জম যাব না স্যার। কেন? ম্যাডাম কই স্যার? কি জন্য সেটা বলবে তো। তুমি দুধ নিয়ে আসছো, আমাকে দুধ দাও। স্যার ওই যে ম্যাডামের সাথে আমার মাসিক চুক্তিবদ্ধ তো স্যার, আমি ম্যাডাম যখন দুধ দিই ম্যাডাম ওটা খাতায় তুলে রাখে। আমার কাছে তো স্যার কোনো হিসাব নিকাশ নাই, তো স্যার আমি দুধটা ম্যাডামকে দিমু, ম্যাডাম আজকে হিসাবটা খাতায় তুলে রাখবো। তাহলে সমস্যা কি? তোমার একদিনের জন্য কি হিসাব বসে থাকবে? আগামীকালকে লিখে রাখবো। আর দাও না স্যার, শুনেন স্যার। আরে দাও তো দুধ। স্যার কথা বেশি। ম্যাডাম একটু ডাকেন। যাও স্যার। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, এখন দেখতে হবে এতে কি আছে। ওমা, এতে তো দুধই আছে, কিন্তু আমি গতকালকে যা দেখলাম তা কি আমার চোখের ভুল? সবই আমার কল্পনা। আমি তো কি, এই তো টাকা, তার মানে তো আমার চোখের ভুল না। দুধওয়ালা প্রতিদিন আমার বউকে টাকা দিয়ে যায়, ওদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, ওরা পরকীয়া লিপ্ত। আমি আজকে হাতে নাতে ধরেছি, আমার সন্দেহ ভুল হয়নি। রেশমি, রেশমি, কি হয়েছে? এমন করে ডাকতেছো কেন? কি হয়েছে তুমি জানো না? এসবের মানে কি? কিসের কথা বলছো তুমি? তুমি কিছু বুঝছো না? এই যে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, এটা চিনো? দেখো তো, এখানে তো দুধই দেখা যাচ্ছে। এটা দেখছো না? দুধওয়ালা তোমাকে প্রতিদিন দুধের সাথে এতগুলো টাকা কেন দিয়ে যায়? তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমার পিছনে তুমি দুধওয়ালার সাথে শারীরিক সম্পর্ক করো? ছি 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 ছি, তুমি ওর সাথে পরকীয়া লিপ্ত। কি বলতেছো তুমি এসব আবল তাবল? ছি, আমার ভাবতে অবাক লাগছে। সামান্য দুধওয়ালার সাথে তুমি পরকীয়া করছো। তোমার টাকা দরকার হলে আমাকে বলতে, আমি তোমাকে টাকা দিতাম। আমি তোমার কোনো অভাব রেখেছি? চুপ করো তুমি, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলছো। তোমার কি এমন অভাব ছিল যে তুমি দুধওয়ালার সাথে পরকীয়া লিপ্ত হলে? আজকে তোমাকে আমি হাতে নাতে ধরেছি, তোমার বদলে আমি দুধ নিয়েছি, এরপর বাকিটা ইতিহাস। এই যে দেখো, দুধের সাথে তোমাকে এতগুলো টাকা সে কেন দিয়ে যাবে? চুপ করো তুমি। 3-4 মাস ধরে যে তুমি বেতন পাওনি, তুমি কি একবারও চিন্তা করে দেখেছো যে এই সংসারটা আমি কিভাবে চালাচ্ছি, কিভাবে আমার এই সংসারটা চলতেছে? তুমি একটা বারও জানতে চাওনি যে খাবার দাবার, এই ওষুধপত্র, এই যাবতীয় খরচা এগুলো আসতেছে কোত্থেকে? একবারও কি তুমি জানতে চেয়েছো যে তুমি আমাকে দুধওয়ালার সাথে যে মিথ্যা অপবাদ দিচ্ছ, সেই দুধওয়ালা টাকাগুলো কোত্থেকে নিয়ে আসতেছে? না, তুমি একটা বারও জানতে চাওনি। হ্যালো মা, একটা সমস্যার মধ্যে আছি, ওই জন্যই তোমাকে ফোন দিলাম। কিছুদিন যাবৎ তোমাদের জামাই বেতন পাচ্ছে না, সংসার চালাতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, জানি না এখন কি করব। কি বললে? নয়নকে দিয়ে তুমি টাকা পাঠাবা? না না মা, তুমি নয়নকে দিয়ে টাকা পাঠাইও না।
তোমাদের জামাই শুনতে পারলে পরে আবার রাগ করবে। কি বললা? তুমি টাকা দিবে? আচ্ছা ঠিক আছে মা, আমি টাকাটা নিতে পারি, কিন্তু এক শর্তে। যখন টাকাটা তোমাকে আমি ফেরত দেব তখন কিন্তু টাকাটা তোমার থেকে নিতে হবে। তুমি বলো নিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নয়নকে দিয়ে টাকাটা পাঠিয়ে দিও। আর হ্যাঁ মা, নয়নকে দিয়ে যখন তুমি টাকাটা পাঠাবা তখন নয়নকে বলিও যেন জামাইবাবুর সামনে না দিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। আমার মা সব কিছু জেনে আমাকে টাকাগুলো পাঠাতো, আর তুমি কি না কিছু না জেনে না বুঝে আমাকে একটা দুধওয়ালার সাথে মিথ্যা অপবাদ দিচ্ছ। এটা কি ঠিক হলো বলো? আমি যে তোমার সাথে আজকে এত বছর যাবৎ সংসার করতেছি, তোমার আমার প্রতি কি একটুও বিশ্বাস নেই? আমাকে তো বিশ্বাস করার দরকার ছিল না তোমার? যে রেশমি টাকাগুলো কোত্থেকে আসছে তুমি তো একটাবার আমার থেকে জিজ্ঞেস করতে পারতে। না, তুমি আমাকে বললে কি আমি তো দুধওয়ালার সাথে শারীরিক সম্পর্ক চলছে। আসলে রেশমি, আই এম সরি। আসলে আমার মাথায় কোত্থেকে কী যে চলে আসছে, এত নেগেটিভ চিন্তা যে কোত্থেকে আসলে আমার মাথায়, আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে ভুল বুঝেছি। আসলে আমার জানা দরকার ছিল তুমি যে সংসারের জন্য এত কিছু করছো, আর আমি তোমাকে এর উপর ব্লেমের উপর ব্লেম দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কারো সম্পর্কে না জেনে না বুঝে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। আসলে আমার খুব ভুল হয়ে গেছে রেশমি, আই এম সরি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো এমন করবো না। আর তোমার কাজিনকে বলবে কালকে আমাদের সাথে দুপুরে যেন সে ভাত খায়।